2024 আইপিএল শুরুর আগে আবারও কেকেআর শিবিরে দুঃসংবাদ। আইপিএল থেকে সাসপেন্ড এবার তারকা স্পিনার কেকেআর এর। এবার আইপিএল এ যে প্লেয়ারদের মুখে হাসি বেশি ফুটে উঠেছিল তাদের মধ্যে উপরের দিকে রয়েছেন আফগানিস্তানের প্লেয়াররা। তবে গতবার থেকে এবারে বেশি সংখ্যক প্লেয়ার আফগানিস্তান থেকে সুযোগ পেয়েছিলেন আইপিএল এ। তবে রাজনৈতিক কারণে বন্ধ হতে বসা পরিস্থিতি থেকে আফগানিস্তান ক্রিকেটাররা ঘুরে দাঁড়িয়েছেন এবার। সেখানে বড় ভূমিকা ছিল আইপিএল ও ভারতীয় ক্রিকেটের। আর ওখানেই অর্থাৎ আইপিএল আফগানিস্তানের প্লেয়াররা অনিশ্চিত হয়ে পড়লেন। মুজিবুর রহমান, ফজল হক ফারুকী ও নবিউল হক এবার আইপিএল খেলতে পারবেন না। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিন তারকার উপর নিষেধাজ্ঞা চাপায়, কারণ জাতীয় দলের ম্যাচ না খেলে অন্য দেশের লিগে বেশি প্রাধান্য দিচ্ছে বলে তাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। এর ফলে আগামী 2 বছরের জন্য ওই তিন প্লেয়ার বিদেশি লিগ খেলতে পারবে না, কারণ তাদের বর্তমানে এনওসি তুলে নেওয়া হয়েছে। আর এনওসি না থাকলে তারা বিদেশি লিগে খেলতে পারবে না বলে জানা গিয়েছে। এই তিনজনকে 2024 সালের 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে যোগ না দিয়ে এই তিন প্লেয়ার বিদেশি লিগের হয়ে খেলছেন, বাণিজ্যিক লিগেও গুরুত্ব দিচ্ছে। আফগানিস্তানের ম্যাচ না খেলে নিজেদের ব্যক্তিগত স্বার্থের বেশি প্রাধান্য দিচ্ছে। তাই তাদের এই ভূমিকার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদেরকে নিষেধাজ্ঞা করেছে। তবে দেশের স্বার্থের কথা ভেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকটা প্লেয়ারকে এসিবি নিয়ম মানতে হবে। তবে যেহেতু তিন প্লেয়ারকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, তাই তাদের এবার আইপিএল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে, কারণ এই তিন প্লেয়াররাই এবার আইপিএল খেলবেন। মুজিবুর রহমানকে এবার নিলাম থেকে 2 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। তবে নবিউল হক ও ফজল হক ফারুকীকে ধরে রেখেছে লখনৌ এবং হায়দ্রাবাদ। তবে যদিও তাদের পাওয়া যাবে না সেই ব্যাপারে এখনো অফিসিয়াল কোনো মন্তব্য আসেনি। তবে তাদের পক্ষে এখনো সুযোগ রয়েছে আবেদন করা। তারা আবেদন করলে তাদের আবেদন খতিয়ে দেখে তাদের ব্যবস্থা নিতে পারে বলে জানা গিয়েছে। তাহলে তাদের সাসপেন্ড তুলে নেওয়া হতে পারে। তবে আপাতত যা খবর তাতে আগামী 2 বছর তাদের বিদেশি লিগে খেলা হবে না। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।